আজ তোমাদের একটা নিজের চোখে দেখা বাস্তব গল্প শোনাবো। জানি না এই গল্পে ভুল কার, দোষ কার ছিল। তাহলে শোনো। এক পরিবারে তার দু মা বাবা ও তার একটি মেয়ে থাকতো। এক সময় তার মা বাবা একটু অসুস্থ হয়ে পড়ে এবং সেই মেয়েটি একটি সরকারি জব পায়। তারপর থেকে ফলে মেয়েটি তার মা বাবার দেখাশোনা, বাড়ির কাজ এবং অবশেষে অফিসের কাজ করত। এ নিয়ে ছিল তাদের সংসার। সেই মেয়েটিকে এক ভদ্র ছেলে একসময় প্রপোজ করে। অনেক ভেবেচিন্তে মেয়েটি সেটি অ্যাকসেপ্ট করে এবং ছেলেটি মেয়েটির বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাতে চাইলে মেয়েটি রাজি হয় না। তখন ছেলেটি তার রাজি না হওয়ার কারণগুলি জানতে চাইলে মেয়েটি সব খুলে বলে যে তার মা বাবার একমাত্র দেখাশোনা করার হলো এই মেয়েটি এবং তার বাবা অসুস্থ হওয়ায় তাদের সংসার শুধুমাত্র এই মেয়েটির টাকাতেই চলে। এবং মেয়েটি অবশেষে বলে তার বিয়ে হলে বিয়ে করার পর মেয়েটির ইনকামের সমস্ত টাকা সে তার নিজের পরিবারকেই দেবে। ছেলেটি এই শর্তে রাজি হয় এবং অবশেষে তাদের দুই পরিবারের মতামতে বিয়েটি সম্পন্ন হয়। বিয়ের কিছুদিন যাওয়ার পর মেয়েটির ইনকামের সমস্ত টাকা তার নিজের পরিবারের দেওয়াটাকে পছন্দ করতো না তার শাশুড়ি মা। এই বিষয়ে মেয়েটিকে বললে মেয়েটি কিছুক্ষণ পর তার স্বামীকে আসে বলে যে এ বিষয়ে কি তুমি তোমার মাকে জানাওনি? তখন তার স্বামী বলে কি বিষয়? তখন মেয়েটি বলে আমার যে শর্ত ছিল আমার ইনকামের সমস্ত টাকা আমার নিজের বাড়িতেই দেব। তখন ছেলেটি বলে এ বিষয়ে আমি কাউকে জানানোর প্রয়োজন মনে করিনি। মেয়েটি তখন বলে তাহলে আমায় তোমার মা এভাবে বলতেছে কেন? তখন ছেলেটি বলে এ বিষয়ে আমি বাড়িতে বুঝিয়ে বলবো। মেয়েটি তখন বলে আচ্ছা ঠিক আছে। কিছুদিন পর মেয়েটির শাশুড়ি মা মেয়ের বাবাকে কল করে বলে যে তারা যেন তার মেয়ের কাছ থেকে আর টাকা না নেয়। কিছুদিন পর মেয়েটি এ কথা জানতে পারলে মেয়েটির শ্বশুরবাড়িতে একটু ঝামেলা বাঁধে এবং মেয়েটি রাগ করে তার বাপের বাড়িতে চলে আসে। এরপর ছেলেটি মেয়েটিকে দুদিন ধরে কল করতে থাকে এবং মেয়েটি কল রিসিভ করতে চায় না। এমন সময় মেয়েটি অফিস টাইমে অফিসে বেরোলে রাস্তার ধারে তার স্বামীর পাশে একটি নতুন মেয়েকে দেখতে পাওয়ায় রাতে মেয়েটি সেই ছেলেটিকে কল করে, অর্থাৎ তার স্বামীকে কল করে এবং বলে যে রাস্তার ধারে এরকম একটি মেয়েকে তোমার পাশে দেখেছিলাম। তখন ছেলেটি বলে হ্যাঁ আমরা বেরিয়েছিলাম। তখন মেয়েটি বলে তোমাদের কোনো আত্মীয় হয় কি সেই মেয়েটি? ছেলেটি তখন বলে না। মেয়েটি বলে তো? তখন যে কথাটি ছেলেটি বলে সেটি শুনে মেয়েটির মাথায় আকাশ ভেঙে পড়ে। ছেলেটি বলে যে সেই মেয়েটির সাথে আমার দুদিন হলো বিয়ে হয়েছে। ধন্যবাদ। এখন তোমরাই বলো এ সম্পর্কে ভুলটা কার ছিল? কেন হলো এই গল্পটা এমন? কেনই বা হলো তাদের বিচ্ছেদ?